আজকের ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে আমি কি মুসলমানের অনুষ্ঠান খেতে গেছি না বিয়ের অনুষ্ঠান খেতে গেছি। তো আজকের ব্লগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর ব্লগটা ফুল দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদ মুবারক সবাইকে। ঈদের পরের দিন আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আমার বোনের বাড়ি যাব, বাট আমার বড় ছেলে অনেক বেশি অসুস্থ ছিল। ও হচ্ছে ঈদের দিন রাত থেকে ওর অনেক বেশি জ্বর ছিল। তো আমি ভাবতে পারি নাই যে আজকে আমরা হচ্ছে যেতে পারবো বা যাব। সকালবেলা একটু ওষুধ খাওয়ায় আমরা রওনা হয়ে গেলাম। তারপর এখানে আমরা হচ্ছে একটা সকালে যেহেতু আমরা কেউই ব্রেকফাস্ট করি নাই, তো জান্নাত রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে সবাই নামলাম। নেমে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি। আর ওই যে আমার ছেলে ওর বাবার কোল থেকে নামতেছেই না, তো ওর বাবাও খেতে পারতেছিল না, ওর জন্য আমি একটু খাওয়াই দিচ্ছিলাম। তারপর একটু চাটা খেলাম সবাই মিলে, ভাল লাগতেছিল অনেক চাটা, এদের খাওয়া খুবই মজা ছিল। আর তারপর হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢুকে হচ্ছে মিষ্টি টিষ্টি কিনলাম। ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু মোস্ট ফেমাস হচ্ছে ছানামুখী। তো যেতে যেতে আমাদের ক্ষুধা লাগছিল, তো আমরা একটু বের করে মিষ্টিটা খাচ্ছিলাম গাড়িতে। আর এইদিকে রাস্তায় অবস্থা দেখতেই পাচ্ছেন, চারিদিক পুরো কুয়াশা। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম আল্লাহ আল্লাহ করে ভালো করে। তো এই হচ্ছে আমার বোনের মেয়ে, আর এই হচ্ছে আমার বোন, ওর ছেলের হচ্ছে মুসলমানের অনুষ্ঠান। ওর গ্রামটা এত সুন্দর, ওর গ্রামের নাম হচ্ছে অনন্তপুর। ওর অনেক সুন্দর, আমি জাস্ট চারিদিক দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। মানে সারাদিনের জার্নিটা আর কিছুই মনে হচ্ছিল না। এখানে হচ্ছে অনেক গেস্ট, তো এখানে আমাদের থাকার জায়গা। তো ও বললো যে চলো দোতলায় চলো, তো আমাদেরকে নিয়ে গেল। তো এটা হচ্ছে আব্বু আম্মুর রুম, আর এর মাঝখানে ও আমাদের জন্য শরবত নিয়ে আসলো। আর এটা হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা থাকবো। এখানে একটা বারান্দা আছে, আর বাথরুমটা তো অনেক বেশি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার ছেলেকে শোয়াই টোয়াই দিয়ে তো আমি নিচে চলে আসলাম খাওয়ার জন্য, কারণ অনেক ক্ষুধা লাগছে, দুপুর টাইম হয়ে গেছিলো। এই যে আমার ফুপু আর সবাই মিলে হচ্ছে খেয়ে ফেলছে, তো আমি এখন খাবো বসে। তো জার্নি করার কারণে অত বেশি খেতে ইচ্ছে করতেছিল না, তারপর অল্প একটু ভাত নিয়ে যা যা ছিল, গরুর মাংস ছিল, তারপর হচ্ছে একটু মাছ নিয়ে একটু খেয়ে ফেললাম। খেতে খেতে সবার সাথে গল্প করতেছিলাম, অনেক দিন অনেক বছর পর সবাইকে একসাথে দেখলাম, আমার অনেক ভালো লাগতেছিল। আমি খেয়ে রুমে চলে আসলাম। তারপর এসে দেখি আমার ছেলে তখনও ঘুমাচ্ছে, ওষুধ খাওয়াই দিছি। আর আমার ছোটো ছেলেকেও ঘুম পাড়ালাম, আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমায় উঠলাম। আজকে রাত্রে হচ্ছে হলুদের প্রোগ্রাম, তো আমার বোন এই শাড়িটা এনে দিল আমাকে, বললো যে এটা পরো, সবাই আমরা হচ্ছে একরকম শাড়ি পরবো সবাই মিলে। তো এই হচ্ছে স্টেজ, হলুদের স্টেজ, মানে একদম মনে হচ্ছে যে পুরো বিয়ের একটা স্টেজ হচ্ছে, হলুদও না, মানে পুরো মনে হচ্ছে বিয়ের স্টেজ, এত সুন্দর করে সাজাইছে। আমার কাছে তো খুবই মানে ভালো লাগতেছিল। আর একদম পুরো ক্যামেরাম্যান টেনে একদম সেই অবস্থা। তো এই তো আমরা সব বোনরা মিলে এই যে শাড়ি বসে আছি, শাড়ি টাড়ি পরে সব রেডি হয়ে, আমার তো খুবই ভালো লাগতেছিল। সবাই একরকম শাড়ি পরছি, একরকম গয়না পরেছি সবাই, যে সাদা ফুলের গয়না পরছি আমরা সবাই। তো এই হচ্ছে আমার বোন, ও পার্লারে গেছিলো, পার্লারে যে সাজুগুজু করছে। আর এই হচ্ছে যার মুসলমানে আমার বোনের ছেলে, ও হচ্ছে সেই পোজ দিয়ে ছবি তুলতেছে, ওর নাম হচ্ছে তুরা। আমরা সবাই বসে বসে ওর ছবি তোলা দেখতেছিলাম, আর ওকে বলতেছিলাম যে এভাবে পোজ দাও, ওভাবে পোজ দাও। তো এই তো আমরাও কিছুক্ষণ ছবি টবি তুললাম সব বোনরা মিলে, তারপরে ভাবিরা মিলে। এই তো অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম সবাই। তারপর এই যে ওকে এখন স্টেজে নেওয়া হবে। এই যে আগে হচ্ছে হলুদের যে টেবিলটা আছে সেটা বিভিন্ন খাবার দিয়ে সাজানো হলো, বিভিন্ন ফ্রুটস দিয়ে। আর এই যে ওড়না মাথা দিয়ে জামাই চলে আসতেছে, সেমি জামাই আর কি, বউ নাই এরকম আর কি। তো এই তো ওকে স্টেজে নিয়ে আসতেছে ওর খালারা, আর এদিকে তো সেই বাজি ফুটানো হচ্ছে, একদম পুরো বিয়ে বাড়ির আমেজ। খুব মজা লাগতেছিল সব কিছু। আর এই যে আমার ছোট ছেলে, ও তো বাজি দেখে ভয় পাচ্ছিল। আর এদিকে আমার হাজব্যান্ড ওরে দিয়ে সবাই, যত বাচ্চারা আছে সবাইকে হচ্ছে এরকম সালামি দিচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে সব এরকম লাইন ধরছে, আর আমার হাজব্যান্ড সবাইকে, আমার ছোট ছেলে সবাইকে এরকম সালামি দিচ্ছে। তো এই জিনিসটা খুব মজার ছিল, যারা যারা এখানে ছিল সবাই সালামি পাইছে। এটা হচ্ছে আমার আরেকটা বোন, ওর বাচ্চাকে দেওয়া হয়েছে, ও চায়, পরে ওকেও দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার বোন আর বোনের হাজব্যান্ড। আমরাও একটু তুরানকে একটু হলুদ টলুদ দিলাম, ওর সাথে একটু ছবি টবি তুললাম।
তারপর আমার বড় ছেলেকে একটু ঘুম থেকে উঠায় নিয়ে আসছি যে তুমি একটু দেখো, ও তো সম্পূর্ণ সব কিছুই মিস করতেছিল। ওর যেহেতু জ্বর ছিল, কোনোভাবেই নিচে আসতে চাচ্ছিল না, কান্নাকাটি করতেছিল, জোর করে নিয়ে আসছিলাম। তারপর এত গরম পড়ছিল যে আমি পুরো শাড়ি চেঞ্জ করে ফেলছি, কারণ আমার বাচ্চার জ্বর ছিল, এত বেশি এখন আমি পরেও রাখতে পারতেছিলাম না শাড়িটা। তারপর সব বোনরা মিলে ছবি টবি তুললাম। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে তুরানের বড় বোন, ও হচ্ছে নাচ শিখে, তো ও নাচলো। আর ও হচ্ছে আমার চাচাতো ভাই, ও হচ্ছে আম্মা জান গানে নাচতেছে। তো এই তো সব লাশে অনুষ্ঠানের শেষে আবার বাজি টাজি ফুটানো হলো। তারপর আমরা রাত্রে সবাই মিলে অনেকক্ষণ গল্প টল্প করলাম, কুমিল্লার মিষ্টি খেলাম, তারপর হচ্ছে চা খেলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই তো আমি নিচে যাওয়ার আগে একটু আমার ছেলের সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, কারণ ও বেচারা একটুকু এনজয় করতে পারতেছিল না, এত জ্বর ছিল ওর। তারপর এই তো আমি নিচে এসে নাস্তা করে ফেললাম। বিফ খিচুড়ি করছিল, ওইটা এত মজা ছিল, বিফ খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। আমি তো অনেক খেয়ে ফেলছি, সাথে আরও পিঠা টিঠা অনেক কিছু ছিল। তারপর আমার ছেলেদেরকে নিচে নামাই নিয়ে আসলাম, ওরা একটু এখানে স্টেজের এখানে একটু বসাই দিলাম। তারপর আমরা হাতে সব বোনরা এরকম ফুল পরলাম, যে আমরা যারা খালারা আছি সবাই হচ্ছে এরকম হাতে সবাই একটা করে ফুল পরলাম। আর এখানে উনি খুব সুন্দর করে, আগের মহিলারা থাকে না গীত গাইতো, তারপরে গান গাইতো, নাচতো, তো উনি এরকম সুন্দর গীত গাচ্ছিল। আজকে অনুষ্ঠান তো, আজকে সকালবেলা আবার ওকে হচ্ছে পুকুরের পানি দিয়ে আমরা সবাই আবার গোসল করাবো। তো ওকে নিয়ে আমরা সবাই পুকুর ঘাটের দিকে যাচ্ছি, একদম ডালা টালা হাতে নিয়ে, একদম পুরো হলুদের অনুষ্ঠানের মতন। কেউ ধরছে যে রঙের বাটি ধরছে, কেউ একদম ডালা, হলুদের ডালা, মানে সেই অবস্থা। এই তো সবাই চলে আসলাম পুকুর ঘাটে, কলসি সাজায় রাখা হয়েছে, এখন সবাই একটা একটা করে কলসি নিব, আর হচ্ছে পুকুরের পানিতে যে পানি ভরবো সেই পানি দিয়ে আবার ওকে গোসল করানো হবে। তো এই তো এ হচ্ছে আমার বোন, ওকে খুব সুন্দর লাগতেছিল, শাড়ি টাড়ি পরছে, আমি আর শাড়ি পরি নাই। এই যে পানি নিয়ে নিলাম, পানি নিয়ে হচ্ছে এখন সবাই মিলে একটু ছবির জন্য পোজ দিব। এই যে কত সুন্দর লাগতেছে আমাদের সবাইকে, একদম মনে হচ্ছে না পুরো বিয়ে বাড়ির অনুষ্ঠান, এরকম মনে হচ্ছে। তারপরেই তো আমরা সবাই এখন উপরে উঠতেছি, উঠে এখন একটা চালনির মধ্যে আমরা সেই পানিটা ঢালবো। চালনিটা সবাই ধরলাম, ধরে তারপর এখন ওই কলসির পানিটা চালনির মধ্যে ঢালবো, ওই চালনি দিয়ে ওকে গোসল করানো হইতেছে। এই জিনিসটা খুব মজা ছিল। আর এদিকে আমাদের সবার গায়ে পানি একদম ছড়ায় ছিটে, অবস্থা খারাপ। এই হচ্ছে অবস্থা, সবাই খুব মজা করছে। এই যে ওর মা হচ্ছে ওকে একদম ডলে ডলে পুরো গোসল করাই দিচ্ছে। এই তো গোসল শেষে ওকে হচ্ছে এখন জামাই সাজানো হচ্ছে, ওর মা ওকে শেরওয়ানি পরাই দিল, তারপর জামাইরা যে ওই যে কি পরে না লহরি, ওইটা পরাই দিল। তারপর আমি আবার একটু ওড়নাটা পরাই দিলাম, শেরওয়ানির সাথে যে ওড়নাটা সেটা পরাই দিলাম। মানে সেই একটা, মানে একটা অবস্থা, খালি একটা বউয়ের অভাব ছিল, নাহলে তো পুরো বিয়েই দিয়ে দিতাম। তারপরে আমরা দুইজন মিলে, মা খালা, আমরা দুইজন মিলে ওকে পাগড়ি পরাই দিলাম, খুব সুন্দর লাগতেছিল ওকে, মাশাল্লাহ একদম পুরো জামাই লাগতেছিল। তারপর আমরা আরও কিছুক্ষণ ছবি টবি তুলে তারপর খেতে চলে আসলাম, যেহেতু দুপুর টাইম ছিল, অনেক ক্ষুধা লাগছিল। তো আইটেম অনেক মজার ছিল, পোলাও ছিল, ওটা ছিল মাছ ভর্তা, মাছ ভর্তাটা অনেক মজা ছিল। তারপর রোস্ট দিয়ে খেলাম, আসলে এত গরম ছিল অত বেশি খাওয়াও যাচ্ছিল না। আর এদিকে ছিল গরুর মাংস খেলাম, অনেক মজা ছিল প্রত্যেকটা খাওয়া। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।